আজকে রোজা সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত বর্ণনা করব। রোজা, যেটাকে আমরা প্রচলিত ভাষায় রোজা বলে থাকি, আসলে কিন্তু ওটা রোজা নয়, যেটাকে সিয়াম বলা হয়। সিয়াম শব্দের অর্থ হচ্ছে সংযম ব্রত, যেটা মুসলমানরা সাধারণত রমজান মাসে 1 মাস পালন করে থাকে। তো বিষয়টা হচ্ছে যে এটা সিয়াম ব্রত, অর্থাৎ সংযম ব্রত। সেই সংযমটা কিসের সংযম? যেটা হচ্ছে সমস্ত রকমের পাপ কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ যে কোনো শয়তানি কাজ, সব কাজ থেকে বিরত থাকা। আর ব্রত যেটা আছে, সংযম ব্রত, বিরত থাকার পর যে সংযমী হবে, সে বিরত থাকলেই সংযমী হয়ে গেল। সেই সংযমীটা থাকতে গেলে তাকে লাইফ টাইম থাকতে হবে, অর্থাৎ যখন থেকে তার শিশুকালে জ্ঞান উদয় হবে সেই সময় থেকে শুরু করে মৃত্যুর আগের সময় পর্যন্ত, অর্থাৎ যখন তার জ্ঞান নিস্তেজ হয়ে যাবে সেই সময় পর্যন্ত নিজের স্বভাব, চরিত্র, মানসিকতা সব কিছুকে সংযমব্রত রাখতে হবে। শুধু সংযমব্রত রাখলেই হবে না, সংযমব্রত রাখার পর সেই সংযমব্রত অনুযায়ী কাজও করতে হবে। অথচ আমরা প্রচলিত রোজা, যেটাকে রমজান বলা হয়, সেটা আরবি মাসের রমজান মাসে 1 মাস পালন করে থাকি। আর বাকি যে 11 মাস, সেখানে আর আমাদের সংযমব্রত থাকার কোনো প্রয়োজন বলে মনে করি না। তো এই ধরনের একটা বদ্ধ ধারণা যে 1 মাস, 12 মাসের মধ্যে 1 মাস সংযমব্রত অর্থাৎ সিয়ামব্রত যদি থাকা হয়, তাহলে 11 মাসের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা কখনোই সম্ভব হয় না। আর যেটা সিয়াম পালন করে সেটা প্রকৃত সিয়াম নয়। যদি প্রকৃত সিয়ামই হতো, তাহলে দেখা যেত যে সমস্ত রকমের উচ্চমানের খাদ্যদ্রব্যাদির দাম অত বেড়ে যেত না। যেমন আদা, রসুন বা বিভিন্ন রকমের ফল, ফ্রুট, এইগুলোর দাম দেখা যাচ্ছে যে এই 1 মাস রমজান মাসের মধ্যে প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে যায়। পেঁয়াজেরও দাম বেড়ে যায়। তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে ওইগুলো অতিরিক্ত তারা ভোজন করছে। ওই 1 মাস কাল সিয়াম পালন করতে গিয়ে এই উৎকৃষ্ট মানের খাবার ভক্ষণ করার জন্য, যেগুলোকে রিচ ফুড বলা হয়। প্রকৃত যদি সিয়ামব্রত যদি পালনই করতে হয়, তাহলে রিচ ফুডগুলোর দাম বেড়ে যাওয়ার কোনো কারণই হয় না। অ্যাকচুয়ালি সিয়ামব্রত থাকতে গেলে নিজের স্বভাব, চরিত্র, মন, মানসিকতা, এইগুলো থেকে সংযমব্রত হতে হবে বা সিয়ামব্রত হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সংযমব্রত পালন করতে গিয়ে সংযমব্রতরা বেশি করে রিচ ফুড খাবারের দিকে অগ্রসর হয়ে থাকে। ভোর থেকে শুরু করে আর সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র পাকস্থলীকে খালি রাখা হয়। এটা তো অ্যাকচুয়াল সিয়াম হচ্ছে না, এটা পাকস্থলী সিয়াম হচ্ছে। সিয়াম করতে গেলে টোটাল চরিত্রের সিয়াম করতে হবে, টোটাল চরিত্রকে কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ চরিত্রকে খারাপের দিকে ধাবিত না করে আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী সেই পথে, পবিত্র পথে চালিত করতে হবে। লোভ, লালসা, ক্রোধ, হিংসা, অহংকার, প্রতিশোধ নেওয়ার মতো মানসিকতা, এই সমস্ত জিনিসগুলো আরও অনেক আছে। যেমন হিংসা, ঘৃণা, অহংকার, সমস্ত জিনিসগুলোকে বর্জন করতে হবে। সেটা লাইফ টাইমের জন্য, শুধু 1 মাসের জন্য নয়। যদি আমরা মাসটাকেই, যেটা রমজান মাসটা সেটা আরবির মাস,
ওই মাসটাকে যদি মেনে চলি তাহলে দেখা যাচ্ছে যে আরবি মাস সেটাও 12 মাসে 1 বছর হয়, বা ইংরেজি বাংলা মাসও 12 মাসে 1 বছর হয়। অ্যাকচুয়ালি একটা উদাহরণ দিচ্ছি, যেমন শীতকাল। শীতকাল কখন হয়? জানুয়ারি মাসে কিংবা পৌষ মাসে, পৌষ মাস কিংবা মাঘ মাসের মধ্যে। কিন্তু যাকে আপনি জিজ্ঞেস করুন, যতই বড় পণ্ডিত হোক না কেন আর যত বড় আলিমই হোক না কেন, তাকে জিজ্ঞেস করুন যে আরবির 12টা মাসের মধ্যে কোন মাসে শীত হয় বা কোন মাসে গ্রীষ্ম হয়, সে কখনোই বলতে পারবে না যে আরবি কোন মাসে শীত হয় বা কোন মাসে গ্রীষ্ম হয়। কিন্তু বাংলা কিংবা ইংরাজি কোন মাসে শীত হয় গ্রীষ্ম হয় সবাই বলে দেবে। অতএব এই আরবির মাসটাকে নিয়ে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই। মেন বিষয় হচ্ছে যে আমি পাপ কাজ থেকে বিরত থাকব এবং সেটা লাইফ টাইম বিরত থাকব। সেটা কখন? যখন আমার শিশুকালে জ্ঞান আসার পর থেকে আর বৃদ্ধকালে জ্ঞান নিস্তেজ হওয়ার আগে পর্যন্ত। এটা হচ্ছে প্রকৃত শ্যামব্রত। আর তা না হলে মাঝখানে আমি যতই উল্টোপাল্টা কাজ করি বা 11 মাস যাই কিছু করি, যে আমার সমস্ত গুনাহ 1 মাস রোজা রাখলে আরবির ওই রমজান মাসের 1 মাস রোজা রেখেই যে আমি একদম পবিত্র হয়ে যাব, সমস্ত কিছু পাপ ধুয়ে মুছে আমি নিষ্পাপ হয়ে যাব, এই যে একটা ধারণা। আর যে রোজাটা রাখে ওটা হচ্ছে পাকস্থলীর রোজা। পাকস্থলীর রোজা রাখলে কোনোদিনই শ্যামব্রত থাকা সম্ভব হয় না। পাকস্থলীর রোজাটা ওটা একটা শ্যাম, যেটা করে সাধারণত মানুষেরা, তারা আসল বিষয়টা জানেও না। আলেমরা তাদের বুঝিয়ে এইভাবে ভেঙে ফুটে বুঝিয়েও দেয় না যে শুধুমাত্র পাকস্থলী রোজা রাখলেই হবে না। ওটাকে অভ্যাস করার জন্য হয়তো দেওয়া আছে, যে অভ্যাস করতে গেলে এইটা নয় যে শুধু 1 মাসই অভ্যাস করে বাকি 11 মাস তুমি যা কিছু অন্যায় অত্যাচার দুরাচার 11 মাস ধরে করবে বা লাইফ টাইম ধরে করবে, তাহলেই তোমার সমস্ত পাপ মুছে যাবে। শ্যামব্রত অর্থাৎ লাইফ টাইম সংযম ব্রত। নিজেকে পাপ থেকে সংযম ব্রত থাকতে হবে, অর্থাৎ পাপ থেকে বিরত রাখতে হবে নিজেকে। আমি এই শ্যাম বা রোজার বিষয়ে বেশি কিছু বলছি না। পরের ভিডিওতে আশা করি আরও খুলে আলোচনা করব। আমার সংক্ষিপ্ত বিবরণ এখানেই শেষ করতে চলেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন, ভালো করে বুঝুন, জানুন এবং সেটাকে পালন করুন। তবেই প্রকৃত শ্যামব্রত বা রোজা রাখা যেটাকে বলে, রাখাটা কি, কোথায় রাখবে সে? তো রাখার তো একটা জায়গা আছে, সেই জায়গাটা কোথায় সেটা তো ভাবতে হবে। নিজের কারমানামার খাতার মধ্যেই লিপিবদ্ধ রাখতে হবে, অর্থাৎ আমলনামার খাতা যেটাকে বলা হয়, সেই খাতার মধ্যে লিপিবদ্ধ রাখতে হবে নিজের কারমানামাটাকে। অর্থাৎ আমি যেটা আমল করছি বা আমার হ্যাবিটের মধ্যে, অভ্যাসের মধ্যে যে কর্মগুলো করতে থাকছি মানুষের সঙ্গে, আচরণগুলো, ভালো আচরণগুলো, সেইগুলো সেই জায়গায় রাখতে হবে, যেখানে হচ্ছে আমার কারমানামা বা আমলনামার খাতার মধ্যে লিপিবদ্ধ করতে হবে, সেটা নিজের কর্ম দ্বারা। সেই কর্মটা করতে গেলে তাহলে আমাকে পাপ থেকে বিরত থাকতে হবে এবং লাইফ টাইম সংযমব্রত থাকতে হবে। থাকার পর তারপরে সেই অনুযায়ী কাজ করলেই তাহলেই আমার হবে শ্যামব্রতটা পুরোপুরি সম্পূর্ণরূপে শ্যামব্রত পালন করা। না হলে ওই 1 মাস রোজা রেখে, পাকস্থলী রোজা রেখে আর ওই রিচ ফুডের দাম বাড়িয়ে দিয়ে এগুলো শ্যামব্রত বা রোজা রাখা, এগুলো ঠিক নয়। আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটাকে শেয়ার করবার চেষ্টা করবেন। খোদা হাফিজ।